হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ৩৭, ৩৮ এবং ৩৯ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অর্জুন বাচা অয়তি শ্রদ্ধয়োপেত योगाचलति मानसः अप्राप्यो योगसंसिद्धं কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্তচাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ করতে অসমর্থ হন, সেই ব্যর্থ যোগীর কী গতিলাভ হয়? তাৎপর্য: ভগবদ্গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। এই জড়দেহটি যে জীবের স্বরূপ নয়, কিন্তু সে তার থেকে পৃথক আত্মা এবং সচ্চিদানন্দময় জীবনের এই আনন্দ নিহিত আছে, এই জ্ঞানই হলো আত্ম উপলব্ধির মূলনীতি। এই স্বরূপ অপ্রকৃত, তা জড়দেহ ও মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্ম উপলব্ধির অন্বেষণ করতে হয়। সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তার সঙ্গে ভগবানের কী সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে এই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করলে একসময় না একসময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার ২য় অধ্যায় ভগবান এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টা ও জড়বন্ধন থেকে মুক্ত হবার এক মহান আশা প্রদান করে থাকে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যোগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটি সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করার জন্য অর্জুন আবার ভগবানকে তার পূর্বের উক্তির বিষয়ে জিজ্ঞাসা করছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা আত্ম উপলব্ধির পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু জ্ঞানযোগ ও অষ্টাঙ্গযোগের পন্থা সাধারণত এই যুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও নানা কারণে পদস্খলন হতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই সামিল। অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হবার চেষ্টা করে, তখন মায়া বা জড় প্রকৃতি তা নানাভাবে প্রলোভিত করে পরাভূত করার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই জড় প্রকৃতির দ্বারা মুক্ত হয়ে আছে এবং পরমার্থ সাধন করার সময় তার পুনরায় প্রলোভিত হবার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগাশ্লীলত মানসম, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এভাবে যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কী হয় তা জানবার জন্য অর্জুন উৎসুক হয়েছেন। কচ্ছিন্নো ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ়ো ব্রহ্মণা পথি। অনুবাদ: হে মহাবাহ কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হবার ফলে কি ছিন্ন মেঘের মতন একেবারে নষ্ট হয়ে যাবে না? তাৎপর্য: দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চ লোকে উত্তীর্ণ হবার বিষয়ে অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে, তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড়সুখ ভোগ পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে সাধক যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকেই হারালেন। তিনি জড়সুখ ভোগও করতে পারলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুতরিত মেঘের মতনই ছন্নছাড়া। আকাশের অনেক সময় এক টুকরো মেঘ একটা ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণ
পথি কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। এই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ, তাই তার চরণে তিনি প্রপত্তি করেছেন তিনি সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে এই পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলেও তা সম্ভব হতে পারে। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা প্রত্যক্ষ ও প্রকৃষ্ট পন্থা। এতন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুমহর্ষশেষতঃ তদ্যন্ন সংশয়স্য চেতনাহুপপদ্যতে। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীত ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্রতা বজায় থাকবে। এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে ব্যর্থ সাধকের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউ নেই এবং অবশ্যই প্রকৃতির কৃপার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তথাকথিত মহান ঋষি ও দার্শনিকেরা কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের মতনই চূড়ান্ত এবং সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটিই প্রকৃত সমাধান, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তিরাই যথার্থ তত্ত্বজ্ঞ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৩৭, ৩৮ এবং ৩৯ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।